খ্রিস্টানদের উচ্ছেদ করে খ্রিস্টান কমিউনিটির বেশ কয়েকটা আদিবাসী খ্রিস্টানকে উচ্ছেদ করে টিলা দখল করে তিনি একটি নারী মেডিকেল কলেজ করেছিলেন 2008 সালের। সুমি খান, আমার খুব বরং জানতে ইচ্ছে করে আপনি বাংলাদেশের ধরেন সেই সব নারীদের একজন যারা অন্যান্য ক্ষেত্রে বাদই দিলাম, এক সাংবাদিকতাতেই অনেক পথ পাড়ি দিতে হয়েছে আপনাকে এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে, এই ধর্মীয় মোল্লাদের বিরুদ্ধে। আজকে এত বছর পরে এসে এই ডাক্তার শফিকুররা কোথায় এত সাহস পায় যে তারা বলতে পারে, প্রকাশ্য বলতে পারে যে তারা নারীর নেতৃত্ব মানে না, তারা নারীদের ক্ষমতায় দেখতে চায় না, উপরন্তু তারা মাতৃত্বকে সামনে এনে নারীর যে ক্ষমতা বলয়, নারীর যে সম্ভাবনাগুলোকে ঢেকে দিতে চায়। এত ঔদ্ধত্য, এত সাহস এরা কোথা থেকে পেয়েছে আজকের এই বাংলাদেশে? অনেক ধন্যবাদ সুলতানা রহমান, আমার সহকর্মী এবং প্রিয় বোন। আমি আমাদের লড়াই, আপনার লড়াই সকলে সবই সমান্তরাল বলুন বা একাত্ম, কেননা বেঁচে থাকার লড়াই, সমাজটাকে নারী পুরুষ সকলের জন্য বসবাস যোগ্য করবার লড়াই। এটাকে কেউ এটা মনে করবার কোনো কারণ নেই যে নারীকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা পুরুষদের অধস্তন মনে করার লড়াই আমরা কেউ করিনি। আমরা প্রত্যেকের বাঁচবার স্বাধীনতার জন্য করেছি। এখন জামাত, এই যে জামাতের ডাক্তার, সে যে কোথাকার ডাক্তার কি ডাক্তার সেটা একটা প্রশ্ন। জামাতের দেখবেন নেতাগুলোর উপাধি সবসময় অধ্যাপক, অধ্যক্ষ, ডাক্তার। আদৌ তাদের পড়ালেখা শিক্ষা যে কি তারাই ভালো জানেন। তো ডাক্তার শফিকুরের ইন্টারভিউ করেছিলাম আমি 21 টেলিভিশনে থাকতে। তার হচ্ছে গিয়ে একটা খ্রিস্টানদের উচ্ছেদ করে খ্রিস্টান কমিউনিটির বেশ কয়েকটা আদিবাসী খ্রিস্টানকে উচ্ছেদ করে টিলা দখল করে তিনি একটি নারী মেডিকেল কলেজ করেছিলেন 2008 সালের শুরুতে। আমি সেই খবর পেয়ে 21 টেলিভিশনের টিম আমি গিয়েছিলাম। তখন তার ইন্টারভিউ যখন করেছিলাম আমি, ভয়ঙ্কর অবস্থা। তাকে একটা বিশেষ পদ দেয়া হয়েছিল সিলেটের দায়িত্বে, কারণ 71-এও তার ভূমিকা যা পাকিস্তান চেয়েছে সেটা করেছে, এখনো সে নিবেদিত হয়ে তা করছে। তো এখানে প্রথমে একটা পয়েন্ট বলি যে জামাত নারী নেতৃত্ব হারাম শুরু থেকে বলে এসেছে। যে জামাত গণধর্ষণ করেছে 71 সালে গনিমতের মাল বলে, যারা নারীদেরকে গনিমতের মাল বলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে শিশু থেকে প্রবীণা কাউকে কিন্তু বাদ দেয়নি। আমরা নিজেরা ইন্টারভিউ করেছি তাদের, যারা ভিকটিম, তাদেরকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন, যে যুদ্ধ শিশু, একমাত্র যুদ্ধ শিশু যে সাক্ষী দিয়েছিল তাকে এবং তার মার ইন্টারভিউ আমি করেছিলাম সেই এলাকাতে গিয়ে। তো এই শফিকুরকে যখন তিনি যখন নারী নেতৃত্ব হারাম বলে তিনি তারা জামাত ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় নারীকে অবমাননা করে। ধর্ম বলতে কি বোঝায় এখানেও একটা বিষয়। এখন আমি যদি বলি যে ইসলাম শান্তির কথা বলে, তাহলে এখানে আপনি নারীকে অবমাননা করে, নারীকে নির্বিচার গণধর্ষণ করে সে নারীর পিতা, মাতা, ভাই, বোন, স্বামী, পরিবার, পরিজন, তাদের জন্য কি শান্তি আনছেন? তাহলে শান্তির ধর্ম কি ইসলাম? এই প্রশ্নটি আমি প্রতিটি নারীর কাছে রাখবো। আর ধর্ম ব্যবসায়ীরা, যেটা রোকেয়া বারবার বলে গেছেন, যে ধর্ম গ্রন্থগুলো নিশ্চয়ই পুরুষ লিখে আছে, নতুবা কেন ধর্মগ্রন্থগুলো প্রতিটি নারীর বিরুদ্ধে অবস্থান নেয়? সে ধর্মগ্রন্থের লেখাগুলো এবং যারা ধর্মগুরু প্রতিটি ধর্মের, তারা কেন নারীর বিরুদ্ধে কথাগুলো বলে? ভগিনীরা জাগো। আর আমি যখন তার ইন্টারভিউ করেছি 2008-এ, তখন তাকে যখন আমি প্রশ্ন করেছিলাম, তিনি একটি মহিলা মেডিকেল কলেজ, সেটা বেশ বড় সড়ো হয়েছে এতদিনে, তখন করছিল আন্ডার কনস্ট্রাকশন। আর সেই টিলাগুলো যে টিলা দখল করে করেছিল, সেই টিলাতে মার্গারেট থেচারের দাদির কবর ছিল। সেগুলি সমান করে দিয়ে, যেখানে বেশ কয়েকটা খ্রিস্টান পরিবার ছিল, আমি যখন গেছি তখন শুধু 3টি খ্রিস্টান পরিবার ছিল। এই 3টি খ্রিস্টান পরিবারের একেবারে সীমানা কেটে কেটে সেই উঁচু টিলা কাটতে কাটতে তিনি সমান করে টিলার নিচে হসপিটালটা করছে। আমার বেসিক প্রশ্ন দুটো ছিল, যে তিনি হসপিটালটা করছেন কার জায়গায়? তিনি বলেছেন তার জায়গায়। আমি জায়গার দলিল চেয়েছি, তিনি আমাকে দেখাতে পারেননি।
ক্যামেরার সামনে তিনি এত ক্ষেপে গেছিলেন, পারছিলেন না সেই ক্যামেরার, আমি যখন অন এয়ার করছি ইন্টারভিউ, সকলে বলছিল যে ক্যামেরা চালু আছে বলে উনি আমাকে আর আমার ক্যামেরা পার্সন তানভীর ভাই, এখনো ইটিভির উনি চিফ ক্যামেরা পার্সন, তানভীর ভাই আর আমাকে তিনি যেন পারেননি তখনই জ্যান্ত কবর দিয়ে দিতে, যে প্রেস ক্লাবে, সিলেট প্রেস ক্লাব থেকে ওরা ভয় পেয়ে গেছিল, মনে করেছে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আরেকটা প্রশ্ন ছিল, আপনারই যদি জায়গা হবে, ওয়ার ইজ ইউর বাউন্ডারি ওয়াল? আপনি একটি স্থাপনা করতে গেলে সবার আগে কি করবেন? সীমানা নির্ধারণ করবেন। তো সীমানা কোথায়? আপনি পাহাড় কেটে 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 ওদেরকে বাড়ি, এমন করে পাহাড়টা কাটছে বেচারাদের, মানে বাড়িটার এক যেন ধসে পড়ে যায়। শুধু 3টে পরিবার ছিল, আমি জানি না আমার রিপোর্টটা করার পর বেচারারা বাঁচতে পেরেছিল কিনা, এবং তিনি আমাকে জবাব দিয়েছেন, তিনি খুব মানে এই যেটা কপটতা ধর্ম ব্যবসায়ীদের, বলছে আমি তো নারীদের খুব উন্নতি করবার চাই, নারীদের লাগিয়ে আমার ফরান খান্দে, এই জন্য আমি নারীদের জন্য হাসপাতাল খুঁজতেছি। এই যে ফরান খান্দা লোকেরা, কুম্ভীরাশ্রু ফেলা লোকেরা ফরান খানতে খানতে নারীদেরকে পায়ের তলায় ফেলবে, গণধর্ষণ করবে, গণিমতের মাল বলবে, ভোটার হিসেবেও তো কাউন্ট করে না। এখন কোরআন শরীফ ছুঁয়ে ছুঁয়ে, তারা যে কপটতা, তারা জানে বেহেশত দোজক কি আছে না আছে কিছুই তারা বিশ্বাস করে না, ইভেন ধর্মতেও বিশ্বাস করে না। এটা আমাদের কেন, এটা যারা সাধারণ, মঞ্জুর ভাইয়ের একটা কথার আমি রেফারেন্স টেনে বলছি, মঞ্জুর ভাই বলছিলেন যে যারা গ্রামে ওদেরকে কনভিন্স করছে, নট অনলি দ্যাট, শহরের তথাকথিত শিক্ষিত লোকদেরকে ওরা সবচেয়ে বেশি মগজ ধোলাই করছে প্রাইভেট ইউনিভার্সিটি। বরঞ্চ আমি যেহেতু তৃণমূল সাংবাদিকতা করি, মাঠে ঘাটে সাংবাদিকতা করি, আমি হলি ফ্যামিলি হসপিটালের সামনে এক চায়ের দোকানদারের বক্তব্য আমি এখানে বলতে পারি। মাঝরাতে একদিন আমার খুব হাঁটতে ইচ্ছা করছিল ইটিভিতে থাকতে, 16 সালে ইটিভি ছেড়ে জনকণ্ঠে, তখন আমি বললাম যে চা খেতে খেতে গল্প করছি, সে নিজেই বলছে আপা কখনো মোল্লাদেরকে বিশ্বাস করবেন না। আমি একটু অবাক হয়ে গেছি, কেন? ও তখন বলল আমাদের গ্রামে একটা মাদ্রাসা করা হয়েছে, সেই মাদ্রাসার মোল্লাদের চরিত্র কি আমরা দেখেছি, এবং আমরা গ্রামের সবাই মিলে ওদেরকে বের করে দিয়েছি। এই যে সাধারণ মানুষের সততা আছে, সেটা জাগে, কিন্তু ওই যে সো কল্ড ইন্টেলেকচুয়ালদের, যে কারণে তাদেরকে আমরা এখনো পাশে পাচ্ছি না। ধন্যবাদ। খুব চমৎকার বলেছেন সুমি খান। শুধুমাত্র বরং আমাদের গ্রামের যারা কম শিক্ষিত, যারা তৃণমূলের মানুষ, তারা কখনোই, আমার বিশ্বাস, এই মোল্লাদেরকে তারা হঠকারী হয় না। না না, ওই যে যারা নিজেদেরকে বাম বলে, যারা নিজেদেরকে উচ্চ লাল বদর অতি বুদ্ধিজীবী, হ্যাঁ, কারণ তারা এই দলের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে। আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, আপনি যেহেতু একজন পুরুষ মানুষ, সেই কারণে প্রশ্নটা আপনার কাছেই রাখছি। আমরা নারীদের কথা বলছি, কিন্তু বাঙালি মুসলমান পুরুষরা, তারাও তো একটা নারী বর্জিত সমাজ চায়। সেটা ওই মোল্লা বাঙালি পুরুষ হবে না, বাঙালি শিক্ষিত মুসলমানরাও তো নারী বর্জিত সমাজই চায়। আমরা গত অন্তত 17-18 মাসে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখেছি। বিশেষ করে সমাজের সবচেয়ে সেন্সিটিভ কিংবা সমাজের উচ্চ শিক্ষিত অংশ যারা সমাজকে প্রভাবিত করে, সেই মানুষদের মধ্যেও তো দেখেছি যে তারা বাঙালি মুসলমান হিসেবে নিজেদেরকে জাহির করে, এবং সেই সমাজে নারীর কোনো অস্তিত্ব নাই। আপনি তো একটা বাঙালি পুরুষ, মুসলমান পুরুষ, যদি আপনি ধর্মে বিশ্বাস করেন না তবু আর কি। জি, অনেক ধন্যবাদ। এখানে বিজ্ঞ লোকজনদের মাঝে আমি আসলে খুব একটু নার্ভাস। যাই হোক, আমি আমার জায়গা থেকে বলতে এটা একমত না আপনার সাথে। এই বাংলাদেশে পরপর নারীরাই প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের বাঙালি পুরুষ যদি বলা হয়, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি পুরুষরাও কিন্তু মমতা ব্যানার্জিকেই, মুসলিম পুরুষরা ভোট দেয়। আমি বলেছি বাঙালি মুসলমান পুরুষ, জি, বাঙালি মুসলমান পুরুষ হলেও এটা পশ্চিম বাংলায় দেখেন মমতা ব্যানার্জিকে মুসলমানরা ভোট দেয়, মুসলমান পুরুষরাই ভোট দেয়। অথচ যোগ্যতার ব্যাপার, শেখ হাসিনা অত্যন্ত জনপ্রিয়, খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় এই উপত্যকায়। এখন আমরা এমন একটা পাল্লায় পড়েছি, লোকটারে কেউ থামান খেত, আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস, সে তো একটা বিশাল পুরুষ, এবং মনে হয় যে নারীদের অধিকার খর্ব করার হয়তো তার ক্ষমতা নেই, অথবা সে করে না। তার মেয়ে মনিকা ইউনুসকে দেখলে বোঝা যায় যে সে ওই মানে দমিয়ে রাখায় বিশ্বাস করে না। কিন্তু সে যে চরম একজন ব্যর্থ লোক, তা তো আমাদেরকে প্রমাণ করেছি। এখন এই বাঙালি মুসলমান পুরুষরা নারী বিদ্বেষী আপনি দেখছেন, কারণ খারাপ লোক বেশি দেখা যায়।
আমি মনে করি না সবাই এরকম। এবং এই মুসলমান পুরুষ শফিকুর রহমানই তো সম্ভবত, আমরা সিলেটি ভাই সাহেব, তো তিনি আল জাজিরার সাক্ষাৎকার যে দিলেন, তো সেখানে তার অবস্থান, তার ভূমিকা, সেই মিস্টার জেনের ভূমিকা, আল জাজিরার অতীতের কর্মকাণ্ড আমরা জানি, তাদের উদ্দেশ্য এবং ইয়ে কি। শুধু ব্যতিক্রম দেখলাম সজীব অজের জয় তাদের একদম ভ্যাবাচাকা লাগিয়ে দিয়েছেন, মানে যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক হাই পারফর্ম তিনি করেছেন। এবার এই যে জামাতের আমিরের যে কথাবার্তা, এবং এই কথাবার্তাকে আপনি বাঙালি মুসলমান পুরুষের কথাবার্তা অনেক ক্ষেত্রে বলতে পারেন, যারা নিজেদেরকে আসলে অনেক বেশি দুঃখী মনে করে, কেন তারা নারীর যোনি থেকে জন্ম নিলেন, নারীর পেটে কেন 10 মাস 10 দিন থাকতে হলো, পুরুষের থাকলে তো খুব ভালো হতো। দেখেন, এরা কিন্তু এখন না, এই বাংলাদেশের সৃষ্টি থেকে এরা 52-এর ভাষা আন্দোলন বিরোধিতা করেছিল। গোলাম আজম বলে কেউ কেউ পক্ষে ছিল, কিন্তু সে তার লিখে গেছে এটা তার ভুল ছিল, যতটুকুই পক্ষে ছিল ভাষা আন্দোলনে যুক্ত হওয়া। ভাষা কি? মাতৃভাষা, ওই যে মা বিরোধিতা। বাংলাদেশ, এই যে আমরা বলি মাতৃভূমি, মা বিরোধিতা। এখন তাদের আপনি দেখছেন আটলান্টিক পার হয়ে গিয়ে আমেরিকার সাথে তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ক্ষমতা দখল করতে চাইছে। এরা দালাল, এরা মাতৃভূমি বিক্রি করতে চায়। যেহেতু পাকিস্তানের কাছে মাতৃভূমি কেনার টাকা নাই, তারা নিজেরাই আমাদের চেয়ে মানে ভিখারির দেশ, তাই এখন ভারত যেহেতু কিনবে না, চায়নাও অতটা বোধ হয় না, মনে হয় না তো ইন্টারেস্টেড, ওরা তো চায়নাও গেছিল। আমেরিকা যেহেতু ওদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় বিষ বৃক্ষ রোপণ করা, এরা আফগানিস্তানে এই কাজটা করেছে, ইরাকে করেছে, এগুলো আমরা জানি সেই দেশগুলোর অবস্থা কি। লিবিয়ার দিকে তাকান। তো এখন বাংলাদেশে জামাতের মতো পিওর দালাল আপনি কোথায় পাবেন? মাকে বেঁচে দেওয়ার মতো এরকম সন্তান জননীকে বিক্রি করে দেয়, এটা তো বাংলাদেশে জামাত ছাড়া আর কেউ নাই। এবং তাদের প্রধান যদি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইটা না বলেন যে তারা নারীর ক্ষমতায়ন দেখতে চায় না, এবং অজুহাত হিসাবে যে ইসলাম এটা চায় না, এই কথা বলবে না তো তারা বলবে কি? তাদের আর ভাষা কি আছে? আচ্ছা, সে তো এই কথাটা বলেনি যে কেরু অ্যান্ড কোম্পানি যে মদের প্রোডাকশন বাড়ানো, এইটা তো ইসলাম এলাও করে না, ওইটা কেন করে?